আলোচিত দুই ব্যবসায়ী প্রতিষ্ঠান সামিট ও নাবিল গ্রুপের প্রায় ১৫০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এদিন ৬.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আমি আর ম্যাগি স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের অবৈধ সম্পদের খোঁজে বেশ জোরসোরে অনুসন্ধান চালাচ্ছে দুদক। ১১টি টাস্কফোর্স গঠনের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে দফায় দফায় বৈঠক করেছে সংস্থাটি। টাস্কফোর্সগুলো আমাদের গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সংশ্লিষ্টদের ১০২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ৪৬ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ৯৫৭ বিঘা জমি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। এছাড়া এ সালামের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত নাবিল গ্রুপের ৭৩টি ব্যাংক হিসাবে থাকা প্রায় ১০০ কোটি টাকা জব্দ করেছে দুদক। রাজশাহীতে গ্রুপটির ৩৯টি জমির দলিল জব্দেরও আদেশ পেয়েছে আদালত থেকে। মানি লন্ডারিং এর মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ থাকা সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাবে প্রায় ৪২ কোটি টাকা জব্দ করেছে দুদক। নাবিল গ্রুপের ৭৩টি ব্যাংক হিসাবে ৯৮ কোটি টাকা ও সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাবে ৪১ কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ পাওয়া গেছে আদালত থেকে। মামলা হয়েছে সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের বিরুদ্ধেও। ৬,৫০,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং ৫টি ব্যাংক হিসাবে ১২,৬৯,০০,০০০ টাকারও বেশি অস্বাভাবিক সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সংগঠনের অপরাধ প্রমাণিত। এদিকে রোববার অভিযান চালিয়ে রাজধানীর গ্রিন রোডের রসনা বিলাস ও গ্রিন বাংলা রেস্তোরাঁর বিরুদ্ধে বছরে ৬৬ লাখ টাকার সরকারি গ্যাস অবৈধভাবে ব্যবহারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ওনারা সরকারকে ২,২৯,৪৫১ টাকা পার মান্থ ফাঁকি দিচ্ছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।